কাঁদে উম্মত কাঁদে মুমিন আরে কাঁদে মুমিনা কাঁদে উম্মত কাঁদে মুমিন আরে কাঁদে মুমিনা খালি ভবন রইলা পরে মোর নবী এলো না কাঁদে উম্মত কাঁদে মুমিন আরে কাঁদে মুমিনা খালি ভবন রইলা পরে মোর নবী এলো না কাঁদে উম্মত কাঁদে মুমিন আরে কাঁদে মুমিনা আসবে না নবী আর ভবনে হবে না দেখা আর জীবনে কাঁদে উম্মত কাঁদে মুমিন আরে কাঁদে মুমিনা আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা ও নওজোয়ান যুবকেরা ছেলেরা বাচ্চারা ও নবী উম্মত উম্মাতানিরা তবে তোমাদের আগের ওদিনে দেখতে পাওয়া গেল দাদা ওই ছোট ছোট বাচ্চা দুটো মায়ের কাছে বলেছিলেন আম্মা জান ও আমাদের আম্মা জান বড় বড় সাহাবাদের জন্য যদি বড় বড় যদি অস্ত্র হয়ে যায় আমাদের জন্য কি ছোট্ট ছোট্ট তলোয়ার নয় মা বলেছিল বেটা তোদের মধ্যে যখন এতটা জাজবা এতটা নবী প্রেমিক আমি মা খুঁজে পাই ওরে বেটারা রে তোদের মধ্যে বেটাকে পেটে ধরে আমি মা গো ধন্য হয়ে গেলাম বেটারা দাঁড়াও রে ঘরের মধ্যে গিয়ে ছোট্ট ছোট্ট তলোয়ার নিয়ে বাচ্চাদের হাতে ধরিয়ে দিল চলে যাও যাবো দেখে আমার নবী দুশমন যাবো দেখে কোরআনের দুশমন যাবো দেখে আমার নবী দুশমন ইসলামের দুশমন আল্লাহ দুশমন ওই আবু জাহেলকে না মেরে তোমরা বাড়িতে ফিরবে না ওরে বেটারা রে আবু জাহেলকে মারতে গিয়ে যদি তোমাদের জীবন দিতে হয় ও মা বেটারা তোমরা তোমাদের জীবনটা দিয়ে দিবে তবে শুনে রাখো খবরদার ভয়ে তোমরা ফিরে আসবে না চলে আসবে না আমি তোমাদের মা বলে দিলাম যদি তোমরা শহীদ হয়ে যাও যদি মারা যাও চিন্তা করো না দুঃখ নিও না আল্লাহর জান্নাতে তোমার সঙ্গে আমি মা তোমাদের সঙ্গে দেখা হয়ে যাবে আরো জোরে হবে না নারে তাকবীর ও নওজোয়ান যুবকেরা ছেলেরা বাচ্চারা ও নবী উম্মত উম্মাতানিরা ওদিনে দেখতে পাওয়া গেল আরে বেটা গুরু কি করলো মায়ের এই কথা শুনে তারা ঘর থেকে আনন্দের সঙ্গে বেরিয়ে পড়লো আম্মা জান ও আমার আম্মা জান একবার কি একটু বলবেন বদরের প্রান্ত কোন দিকে আমার জীবনে কখনো বদরের প্রান্তরে মাঠে আমরা যাই না একবার কি আমাদের একটুখানি বলবে মা ডেকে বলেছিল এই বেটা না চলে যাও হাত দুটো ধরে আস্তে 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 খোলা ময়দানে চলে আসে বাবারা এই রাস্তা দিয়ে সোজা চলে যাবে গিলে বদরের প্রান্তর খুঁজে পাবে ওই জায়গায় দেখবে আল্লাহর নবী সাহাবাদেরকে নিয়ে তাবু খাটিয়ে ইন্তজার অপেক্ষায় রয়েছে লড়াইয়ের জন্য ও আমার বেটারা চলে যাও বেটা দুটো চলে যায় আর মায়ের দিকে ঘুরে ঘুরে তাকায় বেটা দুটো চলে যায় আর মায়ের দিকে একবার করে ঘুরে ঘুরে তাকায় মা ডেকে বলছে বেটারা এমন করে আর দেখিস না খবরদার মৃত্যুর ভয় তোরা করবে না মৃত্যুর পরোয়া করবে না
ওরে বেটা না হয়েছে একজন মরবে একদিন মরতে তো হবে সন্দেহ নাই নবীর জন্য যে জীবন দিতে পারে তোদের যোজনা সার্থক হবে আমি মা আমি এমন বেটা পেটে ধরে আমি মা সার্থক হয়ে যাব চলে যা চলে যা চলে যা বেটারা দেরি করেছে না তবে শুনে রাখ আবু জাহলকে নামে যদি ফিরে এসে আমাকে মা বলে যদি ডাকি আমি মা আমার সারা তোরা পাবি না একবার জুড়ে বলেন আর একটু চুললে বলেন ও জোয়ানেরা ওই বেটা দুটো পাগলের মতো আগিয়ে যায় পাগলের মতো আগিয়ে চললো ওই বেটা দুটো চলতে চলতে বদরে প্রান্তরে হাদি হয়ে যায় এখন লড়াই শুরু হয় নাই ওরা তলোয়ার দেখায় মুসলমানদের দিকে দাদা চলে আয় চলে আয় চলে আয় তোরাদের সংখ্যায় 313 জন আমরা এক হাতে উদিতদের পানি খেতে কুলবে না চলে আয় মুসলমানদেরকে ভয়ে দেখাতে লাগে এরা বলেছিল এই কোপ্পারে খোরাসেরা এ মক্কাবাসীরা শুনে রাখ জেনে রাখ আল্লাহ ব্যতীত অন্য কাউকে মুসলমান কখনো ভয় পায় না একবার জোরে বলে আরো জোরে বলে ও নবী উম্মত উম্মতানিরা ওদিকে দেখতে পা গেল দাদা ওই বাচ্চা দুটো কি করলো ওর হাদি হয়ে গিয়ে বলেছিল নবী সাহাবারা আইনাল আবু জাহেল আবু জাহেল কোথায় আইনাল আবু জাহেল আবু জাহেল কোথায় একবার বলো না ওরা তাকিয়ে দেখে বলছে বাবা কারা তোমরা এ বাবা সাহাবারা কারা তোমরা বাবা সাহাবারা রে আমাদের ঘরে বাচ্চারা শুনে রাখো জড়িয়ে রাখো শুনে রাখো জড়িয়ে রাখো অন্য কেউ তো তোমরা নয় তোমরা হলে আমাদের ঘরের বাচ্চারা বাবারা আমার বেটারা আমাদের ঘরে বেটারা কি ব্যাপার হঠাৎ তোমরা এই সময় এখানে কেন বাবারা শুনে রাখো এটা তো খেলার ময়দান নয় এটা খেলার ময়দান নয় ওরে আমার বেটারা রে এটা খেলার ময়দান নয় এটা হলো যুদ্ধের ময়দান এটা হলো জঙ্গের ময়দান ওরা হলো নিষ্ঠির নির্দয়া ওদের মায়া নাই দয়া নাই কিছুই নয় তোমরা বাচ্চারা বলে ছেড়ে দেবে না তোমাদের প্রতি আক্রমণ অত্যাচার করে দেবে বাবারাও মায়ের বাচ্চা মায়েরই কোলে তোমরা ফিরে যাও বাচ্চাগুলো বলেছিলেন ও নবী পাকের সাহাবারা আমরা জানি এটা খেলার ময়দান নয় আমরা জানি এটা খেলার ময়দান নয় এটা হলো যুদ্ধের ময়দান আমরা মায়ের কাছ থেকে কথা দিয়ে এসেছি আম্মা জান ও আমার আম্মা জান আপনি শুনে রাখেন জেনে রাখেন আবু জাহেলকে না মেরে নবী দুশমনকে না মেরে আমরা বাড়িতে ফিরব না আম্মা জান আমাদের জন্য দোয়া করে দিয়েছে ও নবী সাহাবারা মায়ের কাছ থেকে দোয়া নিয়ে বেরিয়ে পড়লাম আজকে আমরা ওদেরকে শহীদদেরকে আমরা জান্নাতে পাঠাতে চাই চিন্তা করো না আমরা ফিরে যাব না আমরা জানে পরোয়া করি না আমাদের একটাই টার্গেট আবু জাহেলকে জান্নাতে পাঠাবার একবার জোরে বলেন ছোট ছোট বাচ্চাদের দেখলে বড় বড় সাহাবাদের হিম্মত বাড়বে না কমবে হ্যাঁ সাহাবাদের হিম্মতটা বেড়ে গেল ওরে বাপ রে বাপ আল্লাহু আকবার তাদের দেখে আবেগে চোখ দিয়ে পানি ঝরে গেল এ নবীর সাহাবারা দেখতে চাও আবু জাহেলকে তাকিয়ে দেখো 1000 সৈন্যদের পিছনে নেতৃত্ব দিচ্ছে ঘোড়ার পিঠে বসা পাক্কা আমের মতো চেহারা হাতে আছে তার ধনুক তীর দেখো ওই সেই আবু জাহেল দেখতে ছিল কি আমের মতো চেহারা কিন্তু দিলটা ছিল কালো সিয়া এজন্য সে জাহান্নামে হয়ে গেল হযরত বেলাল দেখতে ছিল কালো সিয়া অন্তরটা ছিল সাফ পরিষ্কার সে হয়ে গেল আল্লাহ জান্নাতি 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 একবার জোরে বলুন ও নওজোয়ান যুবকেরা ছেলেরা বাচ্চারা আল্লাহ নবী ডেকে বললেন লড়াই শুরু হয়ে যাবে খবরদার নবীর একটা নীতি হলো কোন লড়াইতে নবী বলেন নাই তোমরা খবরদার কারোকে আগে হাত তুলবে না এটা
এটা নবীর নীতি, আগে হাত তুলবে না। ওরা যতই যাই করো, যত সময় না ওরা হাত না তুলছে, যত সময় না ওরা তলোয়ার না চালাবে, যত সময় ওরা তীর না চালাবে, তত সময় খবরদার আগে হাত তুলবে না। আগে হাত তোলা আমি নবী নিষেধ করে দিলাম। একবার জোরে বলেন, আরো জোরে হবে না? কথা বা কথন শুরু হয়ে গেল। হিম্মত করে আগে আসে 1000 সৈন্য, চলে আয় চলে আয় চলে আয়। কে কার মায়ের কতটা দুধ খেয়েছে আগে আয়। আল্লাহ নবী দুজন সাহাবাকে খালি পাঠালেন, আমির হামজা। আল্লাহ নবী দুজনকে পাঠালেন, ও নবী সাহাবারা, নবী বাগের চাচা হযরত আমির হামজা, তিনি ছিলেন একজন বীর সাহাবা। আর একজনকে পাঠালেন নবী বাগের জামাতা হযরত আলী কাররামুল্লাহ ওয়াজহুকে পাঠিয়েছেন। একবার জোরে বলেন। এই দুজন যাও, দুজন যাও, বাকি লোক এখানে দাঁড়াও। 313 জন, 311 জন দাঁড়াও, তো দুজন খালি যাক। আমি নবী দুজনকে পাঠালাম। ও জওয়ানেরা, ও নবী উম্মাতানিরা, দুজন সাহাবা আগে চললে, দুজন বীর সাহাবা আগে চলে গেল। ওরা হিম্মত করে আগে আসছে, লড়াই করবে, তাই কথা কাটাকাটি শুরু হয়ে গেল। এবার তলোয়ার ঘোরাতে লাগে, তলোয়ার ঘোরাতে লাগে। ও জওয়ানেরা, যেই তলোয়ারটা ঘুরিয়েছে, একদম বেঈমান বেদে তলোয়ারটা ঘুরিয়েছে, আমির হামজাকে মারার জন্য তলোয়ারটা ঘুরিয়েছে। আমির হামজা নিচু হয়ে গেল। যেই নিচু হয়ে গেল, তলোয়ারটা অন্য সাইড দিয়ে বেরিয়ে গেল। ওই সুযোগে আলী রাদিয়াল্লাহু তাআলা এক তলোয়ারে তার মাথার ধড়টাকে আলাদা করে দিয়েছিলেন। জোরে বলেন তাকবীর দেন, নারে তাকবীর। একটু জোর করে দেন না, নারে তাকবীর, নারে তাকবীর। পীরনগর দরবার শরীফ, পীরনগর দরবার শরীফ, ভাইজান হুজুর পীর কেবলা, নারে তাকবীর। আমার খুব প্রিয় ভাইজান, আসসালামু আলাইকুম ভাইজান, বসেন। অনেকদিন পরে ভাইজানের সঙ্গে দেখা। আমার খুব প্রিয় ভাইজান, খুব বন্ধুগণ, আলহামদুলিল্লাহ আপনাদের সম্মুখে হুজুর এসেছেন। আমি তো দীর্ঘক্ষণ আলোচনা করেছি, আমার ভাষায় কথা দাতা কষ্ট পেয়েছেন। গুনাহগার বিদায় নিলাম। এলাকার নতুন মানুষ, পাশে খামারে, ওই খামারের কিছু ভাইরা এসেছিলেন সাক্ষাৎ করতে। কম বেশি 4 বার ওখানে এসেছিলাম। তো আলহামদুলিল্লাহ এখানে নতুন আলোচনা করেছি। ভাষাগত ত্রুটি হলে ক্ষমার নজরে দেখবেন। আমি এক মুহূর্ত দেরি করব না। ভাইজান হুজুর এসেছেন, বসিয়ে রেখে কথা বলা বিয়াদবি। হুজুরের মুখে আলোচনা শুনবার জন্য আমরা চাতক পাখির না তাকিয়ে আছি, তাই না? আলহামদুলিল্লাহ ছড়িয়ে ছিটে যারা আছেন মাহফিলে আসুন। আমি গুনাহগার আব্দুল কাইয়ুম বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দরুদ শরীফ।